আচ্ছা মামু, একটা খবর শুনছো? ওই ভারতের ময়ূক রঞ্জন নাকি 5 মিনিটে আমাদের ফেনী জেলা দখলের হুমকি দিছে। এই শালা আবার কে? ভারতের এক টিভি সাংবাদিক, ওই যে শালা লাফালাফায় খবর কয়। ও, ওই শালা তো সাংবাদিকের জাতই না, শালা একটা মলম বিক্রেতা। আমাদের শবন আহমেদ শালাকে বস্তায় ভরে পিটাইছিল না? ও তো ট্রেনে মলম বিক্রি করত, মলম বিক্রি করে ভাত পায় না, পরে ওর এক আত্মীয় ধরে নিয়ে টিভিতে দিছে। শালা এখন ফালবারের খবর কয়। শালাকে কয়ে দিস ফেনীর মানুষ এক একটা বাপের বেটা। 5 মিনিট না, শালাকে 5 দিন টাইম দিলাম, আসে যেন 1 ইঞ্চি মাটি দখল করতে। কেসি নিয়ে বসে আছি বর্ডারে, ফুলাতা সব হাফাতা করে দিব। আচ্ছা দাঁড়া, আমার এক বন্ধু আছে ব্রাহ্মণবাড়িয়া, ওকে একটু ফোন দিয়ে নেই। তো দোস্ত, তোমারে ডাকলাম, কথা হইলো ওই ভারতের টিভি সাংবাদিক শালা আমাকে ফেনী দখল করবার চায়। নিউজটা তুমি দেখছো নি? আরে দোস্ত, দেখছি তো খবর, টেনশন লিও না। ওই মলম বিক্রেতা সাংবাদিকের নিউজের কোনো ভ্যালু আসেনি। আর তোমরা কোনো টেনশন লিও না, আমরা ব্রাহ্মণবাড়িয়া সহ 64 জেলায় সবাই আছি তোমাদের সাথে। আপাতত অন্য জেলার কাউকে খবর দেওয়ার দরকার নাই। ভারতের ওই শালাকে কও ব্রাহ্মণবাড়িয়ার মারামারির ভিডিও দেখতে। এরপর যদি সাহস থাকে তাহলে যেন শালায় আসে, দেখা হবে, খেলা হবে।